এই গাছগুলো বড় হয়ে গেল, তার জন্য কিন্তু গাছের বা পুরুষ কারকল গাছের ফুলটি দেখতে কি শুরু করে দিয়েছে। তো দেখতে পাচ্ছ বেগুনের সাইজটা কিন্তু কিন্তু গাছগুলো অনেক সুন্দর হয়ে যায়। প্রিয় বন্ধুরা, আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। তো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো চলো বন্ধুরা, আবারও দেখা যাক নতুন একটি ভিডিও। আর ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে। আশা করি প্রিয় বন্ধুরা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। এখানে কিন্তু খুব সুন্দর করে মাটিকে খোদাই করা হচ্ছে, আর খোদাই করার কারণটা হচ্ছে বন্ধুরা, এখানে কিন্তু আমরা নতুন করে জেঙ্গা গাছের বিচি লাগিয়ে দেব। তো জেঙ্গা গাছের বিচি আমরা কি করে লাগাই সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম। আর গাছগুলা যখন বড় হয়ে যাবে সেই গাছগুলা দেখতে কীরকম লাগে সেটাও এই ভিডিওটার মধ্যে আমি তুলে ধরবো। আর বন্ধুরা, বিচি লাগানোর আগে জমিতে কি করবে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। জমিতে বিচি লাগানোর আগে কিন্তু সোজাসুজিভাবে কেল দিয়ে দিল বাবু, আর এই জায়গার মধ্যে কিন্তু আমরা বিচিগুলি লাগালাম। তো চলো এখন তোমাদের সামনে শেয়ার করি গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন দেখতে কীরকম হয়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই গাছগুলো কিন্তু বড় হয়ে গেল। এটি কিন্তু জেঙ্গা গাছ। এই জায়গার মধ্যে কিন্তু আমরা দীর্ঘদিন আগে কিন্তু বিচি লাগিয়েছি, আর সেই বিচি থেকে কিন্তু গাছগুলো অনেক অনেক বড় হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের কাছে জেঙ্গা গাছগুলো দেখতে কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, বীজ থেকে কিন্তু এই গাছগুলো অনেক অনেক বড় হয়ে গেল, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা ভালো করে দেখতে পেলে আমরা জেঙ্গা গাছ কি করে লাগাই, আর গাছটি যখন বড় হয়ে যায় তখন সেটা কীরকম দেখতে হয়। তো বন্ধুরা, গতকাল চলে আসলো আবারও বৃষ্টি। তো বৃষ্টির পর আমাদের পটল গাছের বর্তমান অবস্থাটা কেমন বা কতটুকু সুন্দর হয়েছে সেটি তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো দেখাই বৃষ্টির পর আমাদের পটল গাছের বর্তমান অবস্থাটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বৃষ্টির পর কিন্তু গাছগুলোকে দেখতে খুবই সুন্দর লাগছে। তো দেখানো একবার ওয়েদারটাও দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। আর মাটি কিন্তু এখনো অনেক অনেক ভিজা রয়েছে। গতকালে কিন্তু বন্ধুরা বৃষ্টি আবারও চলে আসলো, তার জন্য কিন্তু বৃষ্টি আসার পরবর্তীতে কিন্তু আমরা জেঙ্গা গাছের বিচি লাগিয়ে দিলাম। কারণ বন্ধুরা এতদিন কিন্তু বৃষ্টি আসেনি, তার জন্য কিন্তু আমরা লাগাতে পারিনি। তোমরা জানোই বৃষ্টি আসার পরবর্তীতে যেহেতু মাটিটা ভিজে গেল, তার পরবর্তীতে কিন্তু তাড়াতাড়ি করে আমরা জেঙ্গা গাছের বিচিটা লাগিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ এখন পটল গাছের জমিতে চলে আসলাম তোমাদের দেখানোর উদ্দেশ্যে। তো পটল গাছটা কিন্তু বৃষ্টির পরবর্তীতে খুবই সুন্দর লাগছে। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটি প্রিয় বন্ধুরা বলবে। তো দেখতে পাচ্ছ দেখো এখানে ফুলটাও কি সুন্দর লাগছে। এটা কিন্তু বন্ধুরা মহিলা ফুল, আর পুরুষ গাছের ফুলটা তো তোমাদের অবশ্যই দেখালাম যারা আমার ভিডিও দেখো। তো তোমাদের কাছে এই পটলের সবজিটি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। বা পটল দিয়ে বা এই সবজিটা দিয়ে তোমরা কি কি খেতে পছন্দ করো এটাও কিন্তু বন্ধুরা জানাবে। অনেকদিন হলো কাকুদের জমিতে যায়নি, যেই জমিতে মরিচ গাছ লাগিয়েছে। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো। তো চলো বৃষ্টির পর বা মরিচ গাছের বর্তমান অবস্থাটা কেমন তোমাদের সামনে সেটা তুলে ধরি। কারণ বন্ধুরা এখন তো বৃষ্টি চলে আসলো, তো বৃষ্টির পর গাছগুলা কিন্তু আবার নতুন প্রাণ ফিরে পাচ্ছে। যারা কৃষিকাজ করো তারা কিন্তু অবশ্যই জানো বৃষ্টির পরবর্তীতে কিন্তু গাছগুলো অনেক সুন্দর হয়ে যায়, যেহেতু অনেক দিন বৃষ্টি হয়নি। তো চলো তোমাদের কাকুদের সেই জায়গার মধ্যে, যেই জায়গার মধ্যে মরিচ গাছের চারা লাগিয়েছে, তো চারাটি বর্তমান অবস্থা কেমন বা কতটুকু বড় হয়েছে সেটা তোমাদের সামনে তুলে বন্ধুরা ধরবো। তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু চলে আসলাম কাকুদের সেই জমিতে, যেই জমিতে মরিচ গাছের চারা লাগিয়েছিল খাঁটি করে। তোমরা অবশ্যই জানো যারা আমার ভিডিও দেখো। তো এসে দেখি কিন্তু নতুন পদ্ধতি অবলম্বন করেছে। কারণ বন্ধুরা যখন আমি আগে ভিডিও করেছিলাম তখন কিন্তু এই জিনিসটি ছিল না। কোন জিনিসটির কথা বলছি চলো তোমাদের সামনে সেটা শেয়ার করি। দেখতে পাচ্ছ বন্ধু, এই খুঁটিটা কিন্তু আগে ছিল না। যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই জানো এই খুঁটিটা কিন্তু আগে ছিল না। খুঁটিটা কিন্তু নতুন করে দেওয়া হয়েছে। তারপরে কিন্তু এই খুঁটির সঙ্গে এই গাছগুলোকে বেঁধে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ এখনও কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। প্রত্যেকটি গাছকে কিন্তু এখনও বেঁধে দেওয়া হয়নি, শুধুমাত্র শুরু করছে। কারণ আস্তে আস্তে বন্ধুরা কাজ করতে হবে। তো দেখতে পাচ্ছ এই গাছগুলো বড় হয়ে গেল, তার জন্য কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। তো গাছগুলোও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। বৃষ্টির পরবর্তীতে কিন্তু গাছগুলো আরও সুন্দর হয়ে গেল। দেখতে পাচ্ছ গাছের মধ্যে কিন্তু সুন্দর করে ফুলও চলে আসলো মরিচ গাছের মধ্যে। কয়েকদিন পর কিন্তু বন্ধুরা এই গাছের মধ্যে তোমরা মরিচ দেখতে পারবে। তো বন্ধুরা আমি কিন্তু প্রত্যেক দিন তোমাদের উদ্দেশ্যে নতুন নতুন ভিডিও নিয়ে আসি। তোমরা কিন্তু দেখতে পারবে আমার চ্যানেলের মধ্যে যে মরিচ যখন গাছের মধ্যে ধরবে তখন দেখতে কেমন লাগে তোমাদের সামনে কিন্তু আমি শেয়ার করব। অবশ্যই কিন্তু যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুকে দেখছো তারা কিন্তু
ফেসবুক পেজটিকে ফলো করে দেবে, যাতে ভিডিও ছাড়া মাত্রই তোমাদের সামনে চলে যায় বন্ধুরা। প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে, তোমরা আমার ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দেবে, যাতে আমি আরও নতুন নতুন বন্ধুদের সঙ্গে যুক্ত হতে পারি। সকলের মাধ্যমে যাতে বন্ধুরা আমার ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায়, এতটুকু ভালোবাসা আমাকে দিও। আর আমার তরফ থেকে সকলের জন্য থাকবে সবসময় অনেক অনেক ভালোবাসা। প্রিয় বন্ধু, সামনে আরেকটি নতুন তথ্য তুলে ধরি, যেটা বন্ধুরা পুরুষ গাছের যে কারকল গাছের ফুল, সেটা কিন্তু আমি আজ পর্যন্ত তুলে ধরিনি। পুরুষ কারকল গাছের ফুলটি দেখতে কীরকম হয় সেটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। তো চলো দেখা যাক বন্ধুরা, তোমাদের দেখানোর উদ্দেশ্যে চলে আসলাম। এই যে ফুলটা দেখতে পাচ্ছ, এই যে ফুলটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এটা কিন্তু পুরুষ কারকল গাছের ফুল। তো এই যে গাছটি দেখতে পাচ্ছ, দেখো সামনে আমি একটু পিছনে থেকে দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু বন্ধুরা আর কোনো চার নেই, দেখতে পাচ্ছ এতটুকু। এই চারটা কিন্তু আলাদা, দেখতে পাচ্ছ। এখানে সামনে কিন্তু বেগুন গাছ লাগানো হয়েছে, এদিক দিয়ে কিন্তু আমাদের পটল গাছ। তো এখানে একটা চারের মধ্যে কিন্তু 4 থেকে 5টা কিন্তু গাছ লাগিয়ে দিয়েছে, যেটা শুধুমাত্র পুরুষ গাছ, মানে পুরুষ কারকল গাছ, যেখান থেকে ফুল নিয়ে কিন্তু মহিলা গাছ যেখানে লাগিয়েছে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো, এখান থেকে কিন্তু ফুল নিয়ে সেই জায়গার মধ্যে ফুলটা লাগানো হয়। তো দেখতে পাচ্ছ কারকল গাছের ফুলটি কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। তো তোমাদের কাছে এই ফুলটা দেখতে কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে প্রিয় বন্ধুরা। দেখতে পাচ্ছ ফুলটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। তো অবশ্যই কিন্তু একটু জানাবে তোমাদের কাছে ফুলটা কীরকম লাগছে। এখানে একটা ফুল রয়েছে, তারপর কিন্তু আরেকটি ফুল রয়েছে এই জায়গার মধ্যে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই জানো, তোমাদের জন্য কিন্তু আমি প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও নিয়ে আসি। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সামনে তুলে ধরি কাকুদের জমিতে যে বেগুন গাছের চারা লাগিয়েছে, সেই চারাতে কিন্তু ফসল ধরতে শুরু করে দিয়েছে, বেগুন ধরতে শুরু করে দিয়েছে। তো চলো আজকে কিন্তু তোমাদের সামনে সেটা তুলে ধরবো, আর বেগুনটি কতটুকু বড় হয়েছে বা গাছটি কতটুকু বড় হয়েছে সেটাও তোমাদের সামনে শেয়ার করি। তো চলো বন্ধুরা, তোমাদের দেখানোর জন্য কিন্তু চলে আসলাম আমাদের কাকুদের জমিতে, যেই জমিতে কিন্তু বেগুন গাছ লাগিয়েছিল। দেখতে পাচ্ছ বেগুন গাছের ফুলটিও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগিয়েছে। তো তোমাদের কিন্তু বলেছিলাম যে বেগুন ধরেছে, সেটা তোমাদের দেখাবো। তো সকল গাছে কিন্তু বেগুন আসেনি, তো তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু আমি দেখানোর চেষ্টা করব। 4 থেকে 5টা গাছের মধ্যে কিন্তু বেগুন চলে আসলো, শুধু ধরতে বন্ধুরা শুরু করে দিয়েছে। তো দেখতে পাচ্ছ বেগুনের সাইজটা কিন্তু এখন অনেক ছোট রয়েছে। আর এই দিক দিয়ে দেখতে পাচ্ছ একটা বেগুন, তো এই গাছটার মধ্যে কিন্তু 2টো বেগুন মাত্র ধরেছে। তো এখন কিন্তু সবগুলা গাছের মধ্যে কিন্তু বেগুন ধরতে শুরু করে দেয়নি। তো অনেক গাছের মধ্যে কিন্তু ফুল চলে আসলো, অনেকটি গাছের মধ্যে কিন্তু ফুলও আসেনি। কিন্তু এই গাছটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে 2টো বেগুন ধরে রয়েছে। বেগুনটা কিন্তু এখনও ছোট অবস্থায় রয়েছে, সেটা কিন্তু অনেক বড় হবে। তোমাদের কিন্তু প্রত্যেক দিন আমি দেখাবো, 2-3 দিন পরে কিন্তু আবার দেখাবো যে বেগুনটা কতটুকু বড় হয়েছে। আমি কিন্তু তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসি। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, যাতে তোমরা নতুন ভিডিও দেখতে পারো বন্ধুরা। এই যে গাছটি দেখতে পাচ্ছ, যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো, এটা কিন্তু জেঙ্গা গাছ। তো জেঙ্গা যখন ধরবে আমাদের জমিতে বা এই গাছটিতে, তখন কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো অবশ্যই কিন্তু আমার পাশে থাকবে, আর পাশে থাকার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর যদি ফেসবুকে দেখে থাকো অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে হবে, যাতে জেঙ্গা ধরা মাত্রই তোমাদের সামনে যখন আমি ভিডিও করব, তোমাদের সামনে যাতে সেই ভিডিওটা চলে যায়। তো অবশ্যই কিন্তু আমার পাশে থাকবে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ গাছটি তোমাদের কিন্তু আগেও দেখালাম। তো এই গাছের মধ্যে যখন ফসল ধরবে তখনও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই কিন্তু আমার পাশে থাকবে, আমাকে একটু ভালোবাসা দেবে বন্ধুরা। আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত, আশা করি তোমাদের অনেক ভালো লাগলো। আমার তরফ থেকে সকলের জন্য রইল অসংখ্য ভালোবাসা, আর একথা বলি সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো টাটা প্রিয় বন্ধুরা।